হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি এবং খুব সুস্থই আছি। তবে একটা বিষয় আমার বলার আছে যে আমার মতন চুনোপুটি চারানা আটানা যার চ্যানেলে না সাবস্ক্রাইবার আছে না ভিউজ আছে, তার কথাও কিছু মানুষের ভীষণ পরিমাণে গায়ে লাগছে, ভীষণ পরিমাণে গায়ে লাগছে। আমি বুঝতেই পারছি না যে আমার মতন মানুষের কথাও কারোর কানে অবধি পৌঁছায় বা গায়ে লাগে। তবে আমি একদম একদম আটকে রেখেছি। আমি কোনো উত্তর দেব না, কোনো উত্তরই আমি দেব না। কারণ এই মুহূর্তে আমার একটাই উদ্দেশ্য, আমি টিনাকে নিয়ে কথা বলতে বসেছি এবং টিনাকে নিয়েই কথা বলবো। আচ্ছা, টিনাকে নিয়ে কথা বলবো তার মানে কিন্তু এটা নয় যে টিনার পজিটিভ দিকগুলোকে বলবো, নেগেটিভ দিকগুলোকে পুরোপুরি ঠেকে দেবো। না না না, যেটা নেগেটিভ সেটা তো আমি তুলে ধরবোই ধরবো, সাথে পজিটিভগুলোকেও তুলে ধরবো। আমি এখানে কাউকে ঢাকতে আসিনি, না আমি কাউকে ঢাকতে আসিনি। আমি এখানে শুধুমাত্র একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি, যতটুক না সে অন্যায় করেছে তার থেকে অনেক বেশি তাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। যদি মেয়েটা 25% অন্যায় করে থাকে, তাকে 50% পর্যন্ত এমনকি 100% পর্যন্ত তাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে বা হচ্ছে। সেই কারণে মেয়ের পাশে শুরুর থেকে দাঁড়িয়ে আছি, এখনও দাঁড়িয়ে আছি। পাল্টি খেতে আমি শিখিনি। হ্যাঁ, অন্যায় যেটা হয়েছে সেটা আমি অবশ্যই বলবো। তার মানে এটা নয় তাকে চরিত্রহীন রেড লাইট এরিয়ার মেয়ে ছেলে তার দাম ঠিক করব, তার প্রতিদিন রাত্রিবেলার রেট ঠিক করব। আমি এই ধরনের মানসিকতা নইও, আর আমি এই ধরনের কথা বলতে পারবও না। আমি ওই মেয়েটার পাশে দাঁড়িয়েছি তো দাঁড়িয়েছি। এবার তোমরা যা মনে হয় সেটা তোমরা ভাবতেই পারো, সেটা সবার মানসিকতা তো এক নয়, সবাই একরকম নয়। তবে আমি এখানে টিনার দোষ ঢাকতে বসিনি। দেখো, একটা কথা তো সত্যি যে টিনা তার লিগাল হাজবেন্ডকে কল করেছিল, এটা কিন্তু আমরা জেনেছি কবে, যখন বেচারাম মানে বেচারাম টু হচ্ছে লাইভে এসে টিনাকে নিয়ে জঘন্যতম কথা বলছিল এবং নোংরা নোংরা কথা বলছিল। হ্যাঁ, 50% জল মিশেছে, 50% সত্যি কথা বলেছে, মানে জল মেশানো কিছু কথা বলছিল। তখনই কিন্তু টিনা ওই বেচারাম ওয়ানকে কল করেছিল। সেটা কিন্তু কে বলেছে? আমাদের ওয়াইটির দাদা ভাই কিন্তু এটা বলে দিয়েছে এবং আমরা সেদিনকাই শুনেছি। তখন কোনো প্রতিবাদ হয়নি, তখন কেউ কিছু বলেনি, সেই জন্য এই বিষয়টা নিয়ে আমারও আলোচনা করার প্রয়োজন হয়নি। তবে গতকাল থেকে ভীষণ পরিমাণে এটা চাউর হয়েছে। কেন কল করেছিল, কিসের জন্য কল করেছিল, এখানে এই কেন কিসের জন্য আমি বলি, যদি এই প্রশ্নটা তোমরা করে থাকো তাহলে একটা কথা আমি বলতে পারি, যেই অধিকারে বেচু টিনাকে বিক্রি করছে, টিনাও সেই অধিকারে তার বেচুকে কল করেছিল। বেচু পরিষ্কার করে বলে দিয়েছে লিগালি ওয়াইফ এখনো পর্যন্ত টিনা তার, তাহলে সেই জন্য টিনাকেও বিক্রি করবেই করবে, বলেছে না? হ্যাঁ, সেরকমই কিন্তু টিনার লিগাল হাজবেন্ড কিন্তু বেচু। তাহলে টিনা যদি কল করে থাকে তাহলে তো কোনো অন্যায় নয়। তবে আমি এই জায়গাটাকে সমর্থন করতে পারি না। কারণ হচ্ছে তুমি এতদিন ছেলের জন্য একটা কলও করনি ছেলের জন্য, অথচ তুমি তোমার নিজের স্বার্থসিদ্ধির জন্য বেচুকে কল করেছো। এই জায়গাটাতে ঘোর আপত্তি আমি জানাই, এই জায়গাটাতে আমি সমর্থন করতে পারি না, বুঝতে পেরেছো? তবে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি যে টিনা তো খারাপ, টিনা নোংরা, টিনা খারাপ, সমস্ত কিছু আমি জেনে রেখেছি, সমস্ত কিছু তোমরাও সব জানো। তবে বেচুর কথা একবার চিন্তা করে দেখেছো? এই যে ফোকলা এমন একটা কি বলবো, শয়তানি বলা যেতে পারে, এমন একটা শয়তান বাদর মার্কা পুরুষ, যেই পুরুষ বা একটা বাড়ির বউকে প্রথমে নক করে এবং তার পুরো মাইন্ডটাকে একদম তার দিকে ঘুরিয়ে নিয়ে তাকে ইমোশনালি পুরো ব্ল্যাকমেল করে তাকে ওই বাড়ির থেকে বের করে আনতে সাহায্য করেছিল। কে করেছিল? ফোকলা। তাহলে ফোকলাই হচ্ছে এখানে মেন কালপিট। না, মেন কালপিট মানে সব থেকে বড় দোষী তো এখানে বেচু, সব থেকে বড় দোষী বেচু। বেচু যদি চাইতো এখানে সবকিছু ঠিক করতে পারতো, কিন্তু বেচু চায়নি, বেচু বিক্রি করতে চাইছে, টাকার জন্য বেচু বিক্রি করতে চাইছে। এবার ফোকলা হচ্ছে সব, মানে এখানে মেন কালপিট যে এই সংসারটাকে ফোকলা ভেঙেছে, এটাও তো অস্বীকার করা যায় না। তাহলে টিনা কল করাতে যদি বেচু ধরতে না পারে, তাহলে ফোকলার সাথে বেচু কিভাবে কথোপকথন করলো? তোমাদের যদি মনে হয় তোমরা মুখ খুলবে প্রতিবাদ করার জন্য, সত্যি কথা বলার জন্য, তাহলে এটাও তোমাদের কিন্তু বলতে হয় যে টিনা অন্যায় করেছে, কিন্তু তার সাথে কিন্তু বেচুও কোনো নির্দোষ প্রমাণ হচ্ছে না। একটা পুরুষের কি মানসিকতা হতে পারে যেই পুরুষটা তার লিগাল ওয়াইফকে বাড়ির থেকে বের করতে সাহায্য করেছে, মানে তার ওয়াইফের মাথা খেয়ে ফেলেছে, তার ওয়াইফের জীবন খেয়ে ফেলেছে, সমস্ত কিছু খেয়ে ফেলেছে, সে
সেই পুরুষ তাকে কল করেছে, সেই পুরুষ তার কাছে ক্ষমা চেয়েছে এবং তার সাথে কথোপকথন হয়েছে, ফোনে কথোপকথন হয়েছে এবং তার সাথে হাত মিলিয়েছে এবং টিনার উপরে কেস করার জন্য বেচু ফোকলা সাহায্য নেবে এরকমও আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মানে বেচু কতটা নিম্ন মানসিকতার, এটা নিয়ে তো কারোর মুখ খুলতে দেখলাম না। আমি তো বলছি টিনা খারাপ, আমি তো অস্বীকার করিনি, কিন্তু বেচুকে এই যে কথাগুলো বেচু বলে গেছে, কই তার বিরুদ্ধে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো প্রতিবাদ করতে দেখলাম না। যে তোমরা বলো যে টিনা খারাপ, তুমি কতটা ভালো, যে ছেলেটা তোমার সংসার ভেঙেছে সেই ছেলের সাথে হাত মিলিয়ে তোমার লিগাল ওয়াইফকে তুমি জব্দ করতে চাইছো। এই যে লিগাল ওয়াইফকে তুমি জব্দ করতে চাইছো, সেই লিগাল ওয়াইফ আজকে যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী বেচু নম্বর 1 এবং বেচু নম্বর 2। দুজনই একই ক্যাটাগরিতে পড়ে, দুজন একসাথে হাত মিলিয়ে নিয়েছে। এদের উপরে বলার জন্য তোমাদের মুখ খোলে না, এদের সময় বলার জন্য তোমাদের প্রতিবাদ স্বর বেরিয়ে আসে না। এই জায়গাটাতে আমার মানে খারাপ লাগে যে প্রতিবাদ যদি আমি করতে বসি আমি সবার জন্যই করব, আমি টিনার হয়েও করবো এবং টিনা খারাপ বলবো। হ্যাঁ, টিনা খারাপ করেছে, 1.5 বছরে একটা কল করেনি, কিন্তু নিজের স্বার্থের জন্য কল করেছে, এটাতে ভীষণ অন্যায় করেছে, ভীষণ পরিমাণে অন্যায় করেছে। কিন্তু তার মানে এটাও নয় যে বেচু কোনো অন্যায় করেনি, বেচু তো তার থেকে বেশি অন্যায় করেছে। বেচুর তো দরকার ছিল ওই ফোকলাকে সবার আগে চাপাটে চর মারার এবং জনসম্মুখে ফোকলাকে এসে বলা যে তুই ক্ষমা চা সবার সামনে এসে, তুই এই কাজগুলো করেছিস, আজকে তুই আমার ওয়াইফের সাথে করেছিস, তুই এই ছাড় পেয়ে গেলে তো তুই আরো মানুষের ওয়াইফের সাথে করবি। ওকে বিন্দাস ক্লিন চিট দিয়ে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে হ্যারেজ করা, এটা কি খুব বুদ্ধিমানের কাজ এবং খুব বীরত্বের কাজ? তো এই বিরুদ্ধে তো কারোর প্রতিবাদ আমি দেখতে পাচ্ছি না, কেউ তো কোনো প্রতিবাদ করছে না, সবাই তো টিনাকেই বলে গেছে। আচ্ছা, এই যে টিনার 4টা-5টা পুরুষের সাথে সম্পর্ক, এবার 4টা-5টা 6টা বলার জন্য তো আমিও বলতে পারি 1000টা না, আমিও বলতে পারি, আমাকে আমার উদ্দেশ্য আমার টিনাকে বদনাম করা। এই মুহূর্তে টিনাকে বদনাম করে আমার দোকান চলছে, তার মানে টিনাকে আমি বদনাম করে যাব। মানে যখন যেই পরিস্থিতিতে চলে তখন সেই পরিস্থিতিতে সবাই চলে যায়, প্রতিকূলে মানে বেশি লোক দাঁড়িয়ে থাকতে পারে না, সবাই অনুকূলেই যায়। তো আমি একমাত্র মানুষ, মানে আমার মতন কিছু 2-1জন আছো যারা প্রতিকূলে দাঁড়িয়ে আছি এবং গালিগালাজও খাচ্ছি, সেটা নিয়ে অস্বীকার করতে হবে না, তো দাঁড়িয়ে আছি, এটা আমার বিবেক বলছে, আমি তাই দাঁড়িয়ে আছি। তো এই যে টিনার সাথে যে ঘটনাগুলো হচ্ছে, টিনার যে চরিত্রগত ঘটনাগুলো বলা হচ্ছে, তো কতটুকু সত্যতা রয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে একটা ছেলের কথোপকথনকে, শুধু চ্যাটিংকে কি বলা হচ্ছে, তারা সমস্ত সম্পর্কের সাথে লিপ্ত এবং একটা মেয়েকে রেড লাইট এরিয়ার মেয়ে বলা হচ্ছে। আজকে যদি এই ঘটনাটা ঠাকুর না করুক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ির মেয়ের সাথে ঘটে, তারা কি তাদের মেয়েকেও এরকমভাবে কটাক্ষ করতে পারবে? কি পারবে না। কিন্তু নিজের মেয়ের কিন্তু এর মেয়েই, আর অন্যের মেয়ে। এখানে আমি বলছি না যে তুমি কন্টেন্টকে তুমি তোমার কি রিলেশন তৈরি করো কন্টেন্টের সাথে, না, কিন্তু একটা মানব, আমরা তো মান এবং হুঁশ নিয়ে তো মানুষ, তাহলে এই মানবিক একটা চিন্তা ভাবনা করলেও তো বোঝা যেতে পারে যে একটা মেয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ফোকলার মতন মানুষের হাত ধরতে হয়েছিল। টিনা যে ওই বাড়িটা ছাড়তে চায়নি, আমরা প্রত্যেকটা মানুষ চিৎকার করে মুখ রক্ত উঠে গেলে বললে পরেও তোমরা বিশ্বাস করবে না, অথচ ভুয়ো রেকর্ডিং ছেড়ে বসে আছে বেচুরাম, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে টিনা ওই সংসার ছাড়তে চায়নি, জাস্ট হাই এবং হ্যালো করছে। আজকে বেচুর সম্বন্ধে অনেক কথা উঠে এসেছে, তারাপীঠের বিয়ে, আমি বলছি না, ঢেরস বলেছে তারাপীঠের বিয়ে, তারাপীঠে অন্য একজন উপস্থিতি ছিল, খাবার দাবার, রেস্টুরেন্টে যাওয়া, বাগে যাওয়া, সোলের ব্যাপারটা, একাধিক মহিলার সাথে বেচুরও সম্পর্ক উঠে এসেছে। কিন্তু বেচুর ক্ষেত্রে এত বলার প্রশ্রয় কেন পায়নি বলো তো? কারণ বেচুর পাশে দাঁড়িয়ে আছে এমন একটা অ্যাডভাইজার, সে সবাইকে হুমকি দেয়, তুমি এই কথা বলছো, প্রমাণ আছে, চলো তোমাকে দিলাম আমি ঠুসে। কিন্তু টিনার পাশে সেরকম শক্তপোক্ত লোক নেই, বা টিনার হয়ে লড়াই করবে বলে দাঁড়িয়ে এরকম কোনো লিগাল কেউ দাঁড়িয়ে নেই, বা এটা বলার মতন এখনো পর্যন্ত সে কেউ তৈরি হয়নি যে এই মেয়েটাকে যে এতগুলো নোংরা কথা বলছো তার জন্য কি তার কি কোনো সঠিক প্রমাণ তোমাদের কাছে রয়েছে, এই কথাগুলো বলার একটা লোক নেই। সেজন্য বেচু আরামসে ক্লিন চিট পেয়ে বেরিয়ে যাচ্ছে, আর টিনার উপরে সমস্ত দোষ এসে পড়ছে,
সমস্ত দোষ টিনার উপর এসে পড়ছে। টিনার পাশে যদি আজকে এরকম বেচুর মতো একটা লিগাল কেউ থাকতো, তাহলে সেও এসে যদি কন্ট্রোভার্সি করতো এবং কন্ট্রোভার্সি জোনে এসে এরকম ধরনের কথা বলতো, সেগুলো প্রশ্ন তুলতো, আইনি পথে অনেক কিছু জানতো, বুঝতো, তাহলে হয়তো আজকেও টিনার ব্যাপারে এতটা বলার সাহস কেউ পেত না। আমি বলছি না যে তোমরা অন্যায় দেখে চোখ বন্ধ করে থাকবে, মুখ বন্ধ করে থাকবে, কন্ট্রোভার্সি করতে বসেছো বলো, কিন্তু আমাদের জানা দরকার আমরা কন্ট্রোভার্সি নাম নিয়ে সাইবার বুলিং করতে 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 একটা মেয়েকে কোন পর্যায়ে পৌঁছে দিচ্ছি। টিনা অন্যায় করেছে, বারংবার বলবো, টিনা অন্যায় করেছে, টিনা অন্যায় করেছে, টিনা অন্যায় করেছে। একটা ছেলের হাত ধরে টিনা ভীষণ পরিমাণে অন্যায় করেছে। টিনার মতন মেয়ে এরকম ভুয়ো আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যারা এরকম ল্যাম্প লাইটের ওপরে পড়ে না, তাদের উপরে ল্যাম্প লাইট পড়ে না বলে আমরা এখনো পর্যন্ত জানি না, তারা অন্ধকারে হারিয়ে যায়। টিনা পড়েছে, টিনাটা ফেস ভ্যালু রয়েছে, সেই জন্য পড়েছে, আমরা জানতে পেরেছি। আমাদের দরকার টিনাদের মতন কিছু মানসিকতার মানুষকে ওখান থেকে বের করে নিয়ে এসে, তুলে নিয়ে এসে ওদেরকে বোঝানো। আমি জানি এইভাবে বোঝালে পরে টিনা বুঝবে না, তোমরা সবাই যেন বুঝবে না, কিন্তু কমপক্ষে বোঝানোর আমরা চেষ্টা তো করতেই পারি, কিন্তু না, এখানে কি করা হচ্ছে, ওকে আরো জেদি তৈরি করে দেওয়া হচ্ছে, আরো ওকে অ্যাগ্রেসিভ তৈরি করে দেওয়া হচ্ছে। ও আমার সামনে তুই এরকম নোংরা কথা বলছিস, আমি এটা করিনি, তবু আমার সামনে বলছি এবার করবই। এই ধরনের জেদ ওই মেয়েটার মনে তৈরি করা হচ্ছে। এগুলো সব সাইকোলজি ব্যাপার, এগুলো সবই একটা সাইকোলজি ব্যাপার। এটা মনোবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে না, আমি কোনো মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনাও করিনি, জানি না, কবে আমি যেই সব মানুষগুলোকে নিয়ে কাজ করি আমি এতটুক তো বুঝি, এইসব মেয়েদের মনে একটা জেদ তৈরি হয়ে যায় এবং এরা বলে, ও আমি এগুলো করিনি, তবু আমাকে নিয়ে এত বদনাম করা হচ্ছে, আমি এটা করেই ছাড়বো। কিছু ভালো মানসিকতা যাদের বুদ্ধিদীপ্ত আমি বলবো মেয়েরা, তারা বলবে ওরা ঠিক আছে বলছে, আমি তো এগুলো করিনি, একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ একদমই কিন্তু এর উপরেই ঢলে পড়ে যাবে, একদম টিনার মতনই ঢলে পড়ে যাবে। চিন্তা করতে পেরেছো? দেখো আমার চিৎকার চেঁচামেচি, আমার কি বলবো, ছেলে এবং আমার মেয়ে সারাটা দিন ধরে মারপিট করে, আর এরকমই চিৎকার চেঁচামেচি সারাদিন আমাদের বাড়িতে রয়েছে। এরপরেও কিন্তু আমি ভিডিও করতে বসছি কত সাবধানতা অবলম্বন করে। যাই হোক, তো এই যে কথাগুলো আমি বললাম, তা এই যে টিনার সাথে যে এই ধরনের কাজগুলো হচ্ছে, সত্যি কি এটা গ্রহণযোগ্য হচ্ছে? এই যে অর্ক যে ছেলেটা, এটা বন্ধ করো, অর্ক যে ছেলেটা, অর্কর সাথে যে টিনার সম্পর্কটা তৈরি করা হয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডর সাথে সপ্তদীপ্ত, তার সাথে যে সম্পর্কগুলো তৈরি করা হয়েছে, এই যে সম্পর্কগুলো তৈরি করা হয়েছে এবং একটা কি বলবো কল্পনা জগতে নিয়ে গিয়ে এটাকে বলা হচ্ছে টিনার প্রত্যেকটা ছেলের সাথে চ্যাটিং করেছে, প্রত্যেকটা ছেলের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে ওই। টিনা নোংরা মেয়ে ছিল, টিনা রেড লাইট এরিয়া বসার মতন মেয়ে ছিল, কারণ ওর একটা মানুষ দিয়ে হচ্ছে না, একটা পুরুষ দিয়ে হচ্ছে না। এই যে কথাগুলো বলা হচ্ছে, তাহলে এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে কে আনলো? ফোকলা এনেছে। দেখো, ভেতরের কথা তো আমি বলতে পারবো না, কার সাথে টিনার পার্সোনাল যোগাযোগ রয়েছে, কার সাথে আরো পুরুষগুলোর সাথে কার যোগাযোগ রয়েছে, কার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ রয়েছে, তারা আদৌ কি সত্যি জানে না মিথ্যে জানে, আমি তো এটা নিয়ে বিশ্লেষণ করতে পারবো না। তারা হয়তো জেনে শুনে হয়তো বলছে, কিন্তু আমি তো কারোর সম্বন্ধে জানি না। আমি ভিডিওতে যা দেখছি সেটাতে পরিষ্কার করে এটাই উপলব্ধি করতে পারছি, এই কথাগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে হচ্ছে ফোকলা, এবং ফোকলা হচ্ছে এখন টিনার অ্যান্টির দাঁড়িয়ে আছে। ফোকলা হচ্ছে এমন একটা পুরুষ, সাইকো ব্যর্থ প্রেমিক, যে টিনাকে বদনাম করার জন্য, টিনার অস্তিত্বটাকে বিলুপ্ত করার জন্য এখানটা এসে দাঁড়িয়েছে এবং নোংরার থেকে নোংরা চরিত্রগতভাবে টিনাকে বদনাম করার চেষ্টা করছে। এটা তো অস্বীকার করা যেতে পারে না। তা ফোকলার কথার উপরে আমরা এত বিশ্বাস করে কিভাবে টিনাকে চরিত্রহীন প্রমাণ করতে চাইছি? এখানে অর্ক কিন্তু একবারও বলেনি তার সাথে লিপ কিস হয়েছে, এটা বারংবার বলেছে, আমি এটা হাঁক করেছি, কিন্তু আমার সাথে না কোনো সেক্সুয়াল চ্যাট হয়েছে, না কোনো ভিডিও কলিং কিছু হয়েছে, না আমাদের মধ্যে শারীরিক কোনো সম্পর্ক হয়েছে, কিচ্ছু হয়নি। 28 দিনে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং 28 দিনের সম্পর্কের মধ্যে এমন কিছুই হয় না, কিন্তু ফোকলা ওকে জোর জবরদস্তি ওর মুখে নিজের কথাটা বসানোর চেষ্টা করছে, না তোমাদের মধ্যে লিপ কিস হয়েছে, না তোমাদের মধ্যে খারাপ সম্পর্ক হয়েছে। বলো। 2 নম্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড যে ওর দাদা, মানে দাদা বলতে দাদা হিসেবে পরিচিতি দিয়েছে, এবং শুনেছি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডেরও গার্লফ্রেন্ড রয়েছে, যেখানে দুজনে মিলে একসাথে জিমে যেত। তাহলে যেখানে গার্লফ্রেন্ড রয়েছে, গার্লফ্রেন্ড জানে টিনার কথা, এবং তারা দুজনে একসাথে জিমে যেত, জিমে আসা যাওয়া করতো, এবং সেখানে কিছু পোস্ট
তার ইনস্টাগ্রামে দিয়েছে অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারি, এবং বলতে পারি তার দাদা হিসেবে যখন পরিচয় দিয়েছে তাহলে বন্ধু বা দাদা কিছু না কিছু। তা একটা মানুষকে কি হেল্প করতে পারে না? যে আমি চল তুই এটা করছিস, চল তোর এটার জন্য আমি কিছু কমিশন খাবো বা আমি কিছু কমিশন পাবো, চল তোরটা আমিও হেল্প করে দেবো। আমার এখানেও যদি কিছু এসে যায় তাহলে তো ঠিকই আছে, যদি আমার ভিউজটা বেড়ে যায় বা কিছু হয়, কোনো মেয়েরা যদি এসে এটা জিজ্ঞাসাবাদ করে তাহলে আমি তোর কথা বলে দেবো, তোর অ্যাড্রেস দিয়ে দেবো। আমার তরফ থেকে যদি তুই কিছু লাভবান হোস, সেটা যদি ও কমিশন নিয়েও করতে পারে, কমিশন ছাড়াও করতে পারে বা সাহায্য করেও করতে পারে। আসলে বক্তব্যটা কি বলতো, এই 4 নম্বর যে পুরুষটার কথা বলেছে তার অস্তিত্ব আমরা এখন অব্দি খুঁজে পাইনি। তাহলে এই যে পুরো ঘটনাটা গুছিয়ে বলে এবং টিনাকে বদনাম করেছে, এবং যারা বদনাম এখনো অব্দি করে যাচ্ছে, জানি না কি কোন ভিত্তিতে করছে, হয়তো তাদের কাছে প্রমাণ রয়েছে, আমার কাছে প্রমাণ নেই, সেই জন্য আমি বলতে পারছি না। তবে যদি আমার কাছে প্রমাণ থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম, কিন্তু আমি মনে করি ভেতরের খবর আমি ওয়াইটিতে এসে কমপক্ষে তো বিক্রি করবো না, কোনো মতেই না। আমি এটা করতেই পারি না, ভেতরের খবর ওয়াইটিতে নিয়ে এসে বিক্রি করা না, অসম্ভব ব্যাপার। কারণ ভেতরের কোনো খবর যখন সে চাচ্ছে না ওয়াইটিতে আসুক, আমার প্রশ্নই ওঠে না ওয়াইটিতে নিয়ে আসা। আমি তো ভিডিওতে দেখতে পাচ্ছি যে অর্ক বলেছে না করে যাচ্ছে, ফোকলা মুখের মধ্যে হ্যাঁ বসাচ্ছে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের তার কোনো অস্তিত্বই নেই। সে শুধু একটা পোস্ট দিয়েছে বলে সবাই ধরে নিল যে টিনার সাথে ওর শারীরিক সম্পর্ক হয়ে গেছে, ওর রেড লাইট এরিয়া বসার মতন মেয়ে। আর ওই দীপ্ত মানে কি সপ্তর্ষি, ওর তো অস্তিত্বই খুঁজে পেলাম না, তবুও টিনাকেই বদনাম করা হচ্ছে। অথচ বেচু ক্লিন চিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেচু যে এতগুলো মহিলার সাথে ইন্টুকুলুকুলু করেছে, এতগুলো নোংরামি করেছে, তার বেলা কেউ মুখ খুলছে না যে তুমিও তো করেছো। ফোকলা 2টো বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, 3 নম্বর বিয়েটা ডিভোর্স, বিয়ে টিয়ে তো নয়, লিভিংয়ে যাই হোক ছিল, তো এটাও হয়ে গেছে। এদের চরিত্র নিয়ে কেউ কিছু বলবে না, এরাও 3টা 4টা 5টা করে রেখেছে, এদের চরিত্র নিয়ে কেউ কিছু বলবে না। বলার জন্য রয়েছে টিনুর চরিত্র নিয়ে সবাই বলতে পারবে। কারণ কি, নিজের জন্য টিনু স্ট্যান্ড নেয় না, নিজের জন্য কোনো কিছু করছে না, ও যা ইচ্ছে তাই বলে, মানুষ যা ইচ্ছে তাই বলছে, ও নিজের মতো নিজে চলছে। এটা হচ্ছে বাস্তব কথা। এবং কিছু জেদের বশত যদি কিছু করে থাকে, সেটা তো আমার এখনো পর্যন্ত সামনে আসেনি। যেদিনকার সামনে আসবে সেদিনকে না হলে টিনুকে ধোয়াবো, সেটা আলাদা ব্যাপার। তবে এখনো অবধি তো আমি সেরকম কিছু দেখতে পাইনি। এবং এত নোংরামি, এই রেড লাইট এরিয়ার বসার মতন মেয়ে ছেলের মতন কাজ আমি তো এখনো অবধি দেখতে পাইনি। যারা দেখতে পেয়েছে তারা বলতে পারছে, তাদের হয়তো এক্সট্রা কিছু জানা রয়েছে সেই জন্য বলতে পারছে, আমি তো দেখতে পাইনি সেই জন্য বলতে পারছি না। হয়তো একজন আমাকে কমেন্ট করেছো যে সত্যি বলো তো, টিনা কি তার বাচ্চার প্রতি কোনো অন্যায় করেনি? আমি এবার তাকে জিজ্ঞাসা করছি, সত্যি বলো তো, টিনা কি তার বাচ্চার জন্য সত্যি অন্যায় করেছে বাচ্চার প্রতি? হ্যাঁ, টিনা তার বাচ্চাকে দেখতে যায়নি বা দেখতে দেওয়া হয়নি, এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু এটাও তো যেমন চরম সত্য কথা যে টিনা ওই বাচ্চাটাকে ওই বাড়িতে রেখে এসেছিল, ওই জন্মস্থানে রেখে এসেছিল, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, বাচ্চার যেন পারভারিশ, বাচ্চার যেন লালন পালনে কোনো ক্ষতি না হয়। তা বাবা ঠাকুমা ঠাকুরদার কাছে রেখেছিল একটা মা একটা সন্তানের মঙ্গল কামনা করবে নিজের দুঃখ থেকেও। এটাই তো সব মার পরিচয়, তাই না? তো এটাই তো টিনা করেছে। তারপরেও টিনাকে শুনতে হচ্ছে তুই কেমন মা, তুই তো ডাইনি। ভাবো আমাদের সমাজ। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।